নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি ম্যাচ! প্রত্যেক সেকেন্ডে যেন হার্টবিট বাড়ছিল। কখনো ভাবিনি এত থ্রিলার একটা ম্যাচ হবে। আর আজকে রিঙ্কুকে যত ধন্যবাদ দেব তত কম। প্রথমে ব্যাটিং করতে গিয়ে টিম সাইফার্ট আর রাহানে আবার ফ্লপ। আর রাহানে তো টেস্ট খেলছিল, মানে শুধু নিজের ব্যাটিং নিয়েই ভেবে গেল এই প্লেয়ারটা, কিন্তু তাও একটা ভালো ইনিংস খেলতে পারলো না। রঘুবংশীর ওই উইকেটটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। গ্রিন প্রথম মহসিনকে অ্যাটাক করে শুরু করে, তারপর সে নিজেও আউট হয়ে যায়। অনেক ব্যাটাররা আসে কিন্তু কেউই রিঙ্কুকে সাপোর্ট করতে পারেনি। রিঙ্কু আজ একা হাতে টিমের টোটাল 155 অবধি নিয়ে যায়। আর লাস্ট ওভারে ব্যাক টু ব্যাক 4টা 6। আজকে রিঙ্কু সিংয়ের যত প্রশংসা করব তত কম। ব্যাট হাতে 83 রান আর 5টা ক্যাচ, তার মধ্যে মার্করামের ওই ক্যাচটা প্রায় ইম্পসিবল ছিল। আর কার্তিক ত্যাগী বাদে আজকে প্রত্যেক কেকেআর বোলাররাই ভালো বল করেছে। যতজন বল করেছে প্রত্যেকে উইকেট পেয়েছে। আর শেষে যখন 2 বলে 7 রানের দরকার ছিল, স্বামী হয়তো নিজেও ভাবেনি শেষ বলটা 6 হবে বলে। আর এই বছরের আমরা প্রথম সুপার ওভার দেখতে পাই। আর বোলিং করতে আসে কে সুনীল নারায়ণ, আবার তার সামনে পুরান। প্রথম বলই উইকেট, তারপর তৃতীয় বলে মার্করাম আউট। মানে ওই ক্যাচটা প্রায় ইম্পসিবল ছিল, কিন্তু পাওয়াল যেভাবে বলটাকে ক্যাচ করে রিঙ্কুর দিকে ছুড়ে দিল, মানে জাস্ট অসাধারণ ছিল। আর তারপর তো রিঙ্কু ব্যাট করতে এসে প্রথম বলেই 4 মেরে ম্যাচ ফিনিশ করে দেয়। আর আজকে রিঙ্কু সিংকে মাঠে একটু বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছিল, মানে যেভাবে প্রত্যেকটা উইকেট সেলিব্রেট করছিল সেটাই দেখায় যে সে জেতার জন্য কত মরিয়া ছিল। আর আমি বলবো এটাই সঠিক সময় রিঙ্কুকে ক্যাপ্টেন্সি দেবার, কারণ রাহানে ব্যাট হাতে একদম ফ্লপ। পাওয়ার প্লেতে স্টার দেওয়ার পরিবর্তে সে শুধু নিজের রানের কথা ভাবছিল। আর আজকে কেকেআর যদি ম্যাচ না জিত তাহলে ক্যাপ্টেন্সি নিয়ে আবার প্রশ্ন উঠত। এটা ওটা করা দরকার, কারণ প্রত্যেকটা ম্যাচে রিঙ্কু তোমায় রান বানিয়ে দেবে না। এখন যখন রিঙ্কু রান বানাচ্ছে সে নিজেও কনফিডেন্ট থাকবে। আর যদি রাহানের বদলে অন্য ইয়াংস্টারদের সুযোগ দেয় তারা অনেক ভালো করবে রানের থেকে। জানি এটা করবে না, কিন্তু এটা করলে কেকেআর ভবিষ্যতের জন্য ভালো। আর আজকের ম্যাচের বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে লিখে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।